সো গাইস, আপনারা যদি এই কন্টেন্টটা নিয়ে কাজ করে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা পেজে ইনস্ট্রিম ইন্টারভিউতে চলে গিয়েছে এবং স্টার মনিটাইজেশন কিন্তু আমার ইন্টারভিউতে চলে গেছে। তার মানে হচ্ছে কি আমি এই পেজটা 100% মনিটাইজেশন পাবো এবং আপনাদের প্রুফ সহকারে দেখিয়ে দেবো। ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেই আছে যারা কন্টিনিউ ফেসবুক পেজে কাজ করতেছে তাদের ফেসবুক পেজ থেকে মনিটাইজ করার জন্য এবং অর্গানিকলি ট্রাই করতেছে তাদের ফেসবুক পেজে ফলোয়ার, ফার্স্ট টাইম এবং হচ্ছে গিয়ে ভিউজ নিয়ে আসার জন্য, যাতে করে হচ্ছে গিয়ে তাদের পেজ মনিটাইজ করার পর হচ্ছে গিয়ে তারা ওই পেজ থেকে ইনকাম করতে পারে। বাট বর্তমানে অনেকেই রয়েছে কনফিউশনে, যারা কিনা বুঝতে পারতেছে না কোন কন্টেন্টটা নিয়ে কাজ করলে বর্তমানে সব থেকে বেস্ট হতে চলেছে। সো বর্তমানে কোন কন্টেন্টটা নিয়ে কাজ করলে আপনার পেজটা মনিটাইজেশন দেবে, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আমি যেটা রিসার্চ করে দেখছি এবং এই পেজটাকে আমি যেভাবে কন্টিনিউ কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে আমি এই ফেসবুক পেজটাতে পাবজি রিলেটেড হচ্ছে গিয়ে কন্টেন্ট আপলোড করেছি। আমি একজন পাবজি প্লেয়ার, আমি টুকটাক পাবজি গেম প্লে করে থাকি জাস্ট ফর এন্টারটেনমেন্ট, টাইম পাস করার জন্য। বাট আমি ওইভাবে কখনোই প্রফেশনালি বা হচ্ছে গিয়ে গেমার করিনি, বা হচ্ছে গিয়ে আমি ওইভাবে পেজ ক্রিয়েট করা বা কন্টেন্ট ক্রিয়েট করা সেপারেটলি ওরকম আমি কখনোই চিন্তা ভাবনা করি। জাস্ট আমার ফ্রি টাইমে আমি গেম প্লে করার জন্য আমি জাস্ট পাবজি ক্রিয়েট করছি এবং ওইখানে হচ্ছে গিয়ে জাস্ট বিকজ কিছু কন্টেন্ট আমি শুট করছিলাম, রেকর্ড করছিলাম এবং সেগুলোকে আমি জাস্ট র্যান্ডমলি আপলোড করে দিয়েছিলাম যে দেখার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য যে এই ধরনের কন্টেন্টকে বর্তমানে ফেসবুক পেজ মনিটাইজ দিচ্ছে কিনা। এবং আমি অনেকের সাথে কথা বলেছি কমিউনিটিতে যারা হচ্ছে কি ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছে, অনবরত যারা ফেসবুক পেজগুলো মনিটাইজ করতেছে বিভিন্ন পারপাসে, যে দেখা গেল তাদের আর্নিং এর জন্য এক্সেট্রা এক্সেট্রা বা সেল করার জন্য অনেকে অনেক কাজ করে থাকে ফেসবুক পেজ মনিটাইজ করে। এবং তাদের সাথে হচ্ছে কি আমি এবং সেই সকল কমিউনিটি মেম্বারদের সাথে আমি কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যে এখন নাকি ফেসবুকে পাবজি রিলেটেড যদি কন্টেন্ট আপলোড করা হচ্ছে, যারা কন্টিনিউ আপলোড করতেছে তাদের হচ্ছে গিয়ে ফেসবুক পেজ এখন মনিটাইজ দিয়ে দিচ্ছে। সো আমি ভাবলাম যে হয়তো ফেক নিউজ বা এরকম হইতেই পারে, কারণ হচ্ছে গিয়ে ফেসবুকের উপর কোনো কিছু নিয়ে আশা ভরসা করা যায় না। কারণ হচ্ছে কি ফেসবুক এখন যেটা করতেছে 2 দিন পর বা 1 দিন পর বা 1 ঘন্টা খানেক পর সেটা চেঞ্জেস হয়ে যেতে পারে, বলা যায় না। ফেসবুকের উপর আমি কখনোই ট্রাস্টেড রাখি। দ্যাটস হচ্ছে কি আমরা এক্সপেরিমেন্ট করতেই থাকি, একের পর এক কন্টেন্ট চেঞ্জ করতে থাকি, যাতে করে দেখা যায় যে কখনো কখনো 7 দিনও চলতে পারে। বাট রিসেন্টলি আমি যে নিউজটা পেয়েছি যে পাবজি রিলেটেড যারা কন্টেন্ট আপলোড করতেছে তাদের পেজ, তারা প্রায় গত 1 মাস হয়ে গেছে যারা কন্টিনিউ ভিডিও আপলোড করতেছিল পাবজি রিলেটেড, তাদের পেজগুলো মনিটাইজ দিয়ে দিচ্ছে। আপনাদের মনে কোশ্চেন আসতে পারে ফেসবুক পেজ কি যারা পাবজি রিলেটেড কন্টেন্ট আপলোড করতেছে তাদের পেজ কি এখন মনিটাইজেশন দেবে কিনা? এক্স্যাক্টলি বলতে গেলে আমি যে পেজটার স্ক্রিনশট দেখাইছি যেখানে হচ্ছে ইন রিভিউতে চলে গিয়েছে, সেই পেজ হচ্ছে গিয়ে আপনার সেই পেজগুলো হচ্ছে গিয়ে 100% মনিটাইজ দিয়ে দিচ্ছে। এখন দেখা গেল যে পেজগুলো ইন রিভিউতে যাচ্ছে না বা ইন রিভিউতে গেলেও জাস্ট 2-1 ঘন্টার মধ্যে জাস্ট রিপোর্ট দিয়ে দিচ্ছে, এরকম পেজে কখনো হচ্ছে গিয়ে মনিটাইজেশন দিবে না। বাট আপনার পেজ যদি ডিলে করতেছে, মানে 6-7 ঘন্টা বা 24 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 12 ঘন্টা ওভার হয়ে গেছে এবং ইন্টারভিউতে রয়েছে, তার মানে হচ্ছে কি আপনার পেজ 100% মনিটাইজেশন দিবে। এবং আপনি ইনস্ট্রিমেট স্টার মনিটাইজেশন এবং হচ্ছে গিয়ে আপনাকে যদি ইনভাইটেশন এসে থাকে অ্যাডস অন রিলস থেকে, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন। এই যে ফেসবুক পেজটা যেটা আপনাদের কথা বলতেছি, এইটাতে এক্সপেরিমেন্ট হিসেবে আমি অনেকদিন ধরে কাজ করতেছিলাম এবং এক্স্যাক্টলি বলতে গেলে আমি র্যান্ডমলি কাজ করতেছিলাম যে এখানে কাজ হয় কিনা বা ওরকম কোনো কিছু, বিকজ আমাদের যে মেইন যে ফেসবুক পেজ রয়েছে যেটা টেকনিক্যাল মেথড, যেখানে আপনারা আমার সাথে কন্ট্রাক্ট করেন, আপনাদের প্রবলেমগুলো আমাদের সামনে নিয়ে আসেন এবং সেগুলো আমরা ডিসকাস করে সলভ করার চেষ্টা করে দিই, সেই পেজটাতে অবভিয়াসলি আমার এখন নট রিকমেন্ডেড চলে গিয়েছে। স্টার মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে, বাট আমি এখান থেকে হয়তো বা ইনস্ট্রিমেটস আমি ইনেবল করতে নাও পারি, জানি না কি হইতে পারে। এবং অনেকে অনেক কথা বলতেছে যে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এই পেজটা বাদ দিয়ে দেন, তাহলে নতুন করে পেজ খোলেন। বাট আমি ওইভাবে এখনো পর্যন্ত মন মানসিকতা স্টিল নাও আমি ওইভাবে করি নাই যে এখন আমার হচ্ছে কি ফেসবুক পেজ থেকে ইনকাম করা দরকার। কারণ হচ্ছে কি আমি যেটা রিসার্চ করে দেখছি এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলে দেখছি, যেখানে হচ্ছে কি তারা বলতেছে যে ফেসবুকে ইনকাম খুবই কম দিয়ে থাকে। এখন ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনি ওই পরিমাণ ডলার আপনি নিয়ে আসতে পারবেন না, মানে মিলিয়নস অফ ডলার হলে দেখা গেল যে $100 খুব কষ্ট করে হইতে পারে, যেখানে হচ্ছে কি ইউটিউবে থেকে একটু বেশি পরিমাণে জেনারেট হয়ে থাকে কন্টেন্ট ওয়াইজ। আপনার যদি অন্য কান্ট্রি থেকে যদি ভিউজ এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কিন্তু মোটামুটি রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়ে থাকে। বাট যেখানে হচ্ছে কি ফেসবুকে আপনি কিন্তু ভিডিও সার্চ
যে দেখতেছেন ওইখানে সাজেস্টেড করতেছে, স্ক্রল ডাউন করতে করতে আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এবং সাজেস্টেড যদি চলে আসে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওইখান থেকে ইনকাম আসতে পারে। বাট এটা সম্পূর্ণটা হচ্ছে কি এই ফেসবুকে যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে এইটার উপর ডিপেন্ড করতেছে। দ্যাটস ওয়াই আমি এখনো পর্যন্ত সেল করি নাই যে আমি কন্টিনিউ আর একটা পেজ ক্রিয়েট করে সেখানে আমি আমার অরিজিনাল কন্টেন্ট আপলোড করে আমি কাজ করবো। বাট আমি এক্সপেরিমেন্টাল হিসাবে হচ্ছে কি এই সকল পেজ আমি কাজ করতেছি যেখানে হচ্ছে কি আপনাদেরকে জাস্ট প্রুফ দেখাতে পারি যে হ্যাঁ বর্তমানে এই কন্টেন্ট নিয়ে কাজ করলে এরকম হচ্ছে, এরকম ফলোয়ার গেইন করতে পারবেন এই সকল কাজ করলে। বাট এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে কি আপনাদের জাস্ট এক্সপেরিমেন্টাল করে আপনাদেরকে জাস্ট প্রুফ দেওয়ার জন্য হচ্ছে কি আমি সেখানে এক্সপেরিমেন্ট করতেছি বর্তমানে পেজগুলোতে, এবং এখানে আমি বিভিন্ন প্রকার ফল পাচ্ছি এবং আপনাদের সামনে আপ টু ডেট রাখবো যেখানে হচ্ছে গিয়ে ফেসবুকে কোনো প্রবলেম বা হচ্ছে কি যেগুলোকে সলভ করা পসিবল রয়েছে এবং অলরেডি আমি সলভ করে ফেলছি সেই সকল ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো। এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা যারা অলরেডি পাবজি নিয়ে কাজ করতেছিলেন বহুদিন ধরে তারা ট্রাই করুন আর একটু স্ট্রাগল করতে এবং খুব দ্রুত আপনাদের যে ক্রাইটেরিয়া রয়েছে যেটা হচ্ছে গিয়ে 60,000 মিনিট বা 1000 ঘন্টা এবং 5000 ফলোয়ার অবভিয়াসলি কমপ্লিট করার চেষ্টা করুন। তাতে করে হচ্ছে গিয়ে আপনি আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে হচ্ছে গিয়ে আপনি দেখা গেল যে আপনার মনিটাইজেশনটা ইজিলি ইনেবল করতে পারবেন। কারণ হচ্ছে বর্তমানে পাবজি রিলেটেড যারা কন্টেন্ট আপলোড করতেছিল তাদের বর্তমানে প্রত্যেকের পেজই মনিটাইজ দিয়ে দিচ্ছে। এখন অনেকে কোশ্চেন করতে পারে অন্য অন্য ক্যাটাগরির যে ভিডিওগুলো রয়েছে সেখানে কি মনিটাইজ দিচ্ছে না। এক্স্যাক্টলি বলতে গেলে বর্তমানে ফেসবুকে পাবজি রিলেটেড যারা কাজ করতেছে তাদের ইনফরমেশনটা আমি গ্যাদার করতে পেরেছি যে এই কন্টেন্ট বেশি পরিমাণে মনিটাইজ দিচ্ছে। বাট অন্য অন্য ক্যাটাগরিতে একটু টুকটাক একটু ডিলে হচ্ছে বা হচ্ছে অনেকে মনিটাইজেশন রিজেক্ট করতেছে এবং সেখানে দেখা গেল যে তাদের ফেসবুক পেজে সমস্যা থাকতেও পারে নাও থাকতে পারে। কারণ আমরা সকলেই জানি যে ফেসবুক পেজে আপনার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেয়েও যেতে পারেন, আর যদি নাও থাকে তাহলে আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন নাও পেতে পারেন। পুরোটা ডিপেন্ড করছে ফেসবুকে অ্যালগোরিদম সিস্টেম এবং ফেসবুকের যে মানুষ রয়েছে যারা পর্যালোচনা করে থাকে তাদের উপরে। তারা যদি মনে করে যে হ্যাঁ এই ফেসবুক পেজ মনিটাইজ পাওয়ার যোগ্যতা রাখে তাহলে হচ্ছে গিয়ে ফেসবুক পেজ মনিটাইজ পাইতেও পারে, আর যদি পাওয়ার যোগ্যতা না রাখে তারা যদি মনে করে থাকে তাহলে ফেসবুক পেজ মনিটাইজ নাও দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করতে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।